বাংলাদেশ সীমান্তের শূন্যরেখায় মানুষদের ঠেলে দেওয়ার বিষয়টি স্বীকার করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বিষয়টি নিয়ে নয়াদিল্লিতে চলা বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে আলোচনা হবে। যে কোনো বিদেশি নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে ভারত, এমনটাও জানান তিনি। বিএসএফ সদর দপ্তরে আগামীকাল পর্যন্ত চলবে 3 দিনব্যাপী বৈঠক, যেখানে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অভিবাসন, আন্তঃসীমান্ত অপরাধ এবং বেড়া সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। গত মাসে জয়সওয়াল বলেছিলেন, ভারত আশা করে বাংলাদেশ নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত করবে, যাতে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন নির্বিঘ্নে সম্পন্ন হয়। কিন্তু সেই প্রক্রিয়ায় না গিয়ে গত 1 মাসে 4800 মানুষকে অবৈধভাবে বাংলাদেশকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সম্প্রতি এমনটা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের সাম্প্রতিক বিক্ষোভ এবং নাগরিকদের ওপর দমনপীড়নের ঘটনার বিষয়ে জয়সওয়াল বলেন, কিছু প্রতিবেদন অনুসারে বেশ কয়েকজন বিক্ষোভকারী নিহত হয়েছেন, অনেকে গুরুতরভাবে আহত হয়েছেন। ভারত আশা করে আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানকে তার অসদাচরণ এবং নৃশংসতার জন্য জবাবদিহি করবে। দর্শক, বাংলাদেশ সীমান্তে ভারত সরকারের পুশিন চেষ্টা চলছেই, আর এ বিষয়ে সর্বশেষ তথ্য জানব। পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুজিত দুয়ারি। সুজিত দুয়ারি, আপনাকে স্টার ওয়ার্ল্ডে স্বাগত। ভারত কিন্তু স্বীকার করেছে যে বাংলাদেশে পুশিন করা হচ্ছে। কেন পুশিন করা হচ্ছে এ বিষয়ে জানতে চাই। আর আরেকটা, যে বিজিবি এবং বিএসএফ এর মধ্যকার বৈঠক চলছে, সেই বৈঠকের সর্বশেষ আপডেট আপনার কাছে কি আছে? দেখুন, আপনাকে জানিয়ে রাখি যে এই যে পুশিং প্রক্রিয়া সেটা কিন্তু চলছে এবং সেটা চালু থাকবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। এবং যেটা সূত্রের খবর যে 2 দিন ধরে কিন্তু সেই প্রক্রিয়াটা কিছুটা হলেও কম রয়েছে, অর্থাৎ পুশিং প্রক্রিয়াটা বাংলাদেশের দিকে ঠেলে পাঠানোর যে প্রক্রিয়াটা সেটা একটু কম রয়েছে। কারণ যে বেশি শুভেন্দু অধিকারী কিন্তু বলে দিয়েছেন সম্প্রতি সাংবাদিকদের যে 4800 জনকে এখনো পর্যন্ত ঠেলে দেওয়া হয়েছে, আর বাকি যারা রয়েছে সেটা কিন্তু সংখ্যাটা 1000-এরও কম। অর্থাৎ আমরা গতকাল একটা খবর পেয়েছি, শিলিগুড়িতে 8 জন বাংলাদেশী ধরা পড়েছে, যাদের তথ্য যাচাই করা হচ্ছে। তাদের বাংলাদেশী বলা হচ্ছে। এবং পাশাপাশি দক্ষিণ 24 পরগনাতেও 2 জনকে ধরা হয়েছে। এইরকম এই যে ধরপাকড়ের সংখ্যাটা যেহেতু কমে গিয়েছে, সেহেতু তাদেরকে হোল্ডিং সেন্টারে রেখে তথ্য যাচাই প্রক্রিয়াটা সেটাও কিছুটা ডিলে হচ্ছে। কারণ বাংলাদেশের তরফে বারবার করে বলা হচ্ছে যে যাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে তাদেরকে অবৈধভাবে ঠেলে দেওয়া হচ্ছে এবং তারা প্রত্যেকে বাংলাদেশের নাগরিক নয়। বাংলাদেশী নাগরিক হলে তারা ফেরত নেবেন, তবে এক্ষেত্রে অন্য কোনো দেশের নাগরিক হলে তারা ফেরত নেবেন না, বা তাদের তথ্য যদি যাচাই ঠিকঠাক না হয় তাহলে ফেরত নেবেন না। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এই যে পুশিং প্রক্রিয়া নিয়ে সীমান্তে যে উত্তেজনার পরিস্থিতি সেটা কিন্তু রয়েছে। বিএসএফ এর তরফে এর কারণে কিন্তু বাড়তি যে সতর্কতা অবলম্বন করা বা কিছু সেরকম কিন্তু কোনো কিছু নয়। রুটিন যে মাপে যেভাবে তাদের রুটিন চেকিং দেওয়া ছিল, যেভাবে নিরাপত্তার জন্য দায়িত্ব দেওয়া ছিল সেভাবেই রয়েছে। তবে এই যে পুশিনের যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা জারি থাকবে, তবে কিছুটা হলেও এখন কমেছে। অন্যদিকে দিল্লিতে যে বৈঠক চলছে, ডিজি পর্যায়ের বৈঠক, সেখানে ভারতের পক্ষে বিএসএফ এর চিফ প্রবীণ কুমার রয়েছে এবং বাংলাদেশের পক্ষে মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তারা সওয়াল করছেন দু দেশের তরফে এই যে দীর্ঘ বৈঠক আলোচনা চলছে, এই 2-3 দিনের এই বৈঠকে কিন্তু মূলত বেশ কিছু বিষয় উত্থাপন করা হবে বাংলাদেশের তরফে এবং ভারতের তরফেও জানানো হবে। কিন্তু সাংবাদিকদের বৈঠক করে সেই বিষয়ে জানানো বা এই প্রক্রিয়াটা কিন্তু 11 তারিখের আগে সম্ভব নয়। আপাতভাবে আমরা কিন্তু সূত্রের খবর এটাই জানতে পেরেছি। তবে যে আলোচনা হচ্ছে সেখানে কিন্তু এখনো পর্যন্ত আলোচনার বিষয়বস্তু রয়েছে সীমান্ত সুরক্ষা। বাংলাদেশের তরফে এই পুশিনের বিষয় নিয়ে যেমন বলা হচ্ছে বিএসএফ কে যে তারা যে পুশিন প্রক্রিয়া চালাচ্ছে, যেভাবে যে প্রক্রিয়া করা হচ্ছে সেটা একেবারে বেআইনি প্রক্রিয়া। এটা বাংলাদেশের তরফে বলা হচ্ছে এবং লিগ্যাল ভাবে যে প্রক্রিয়া করা হোক তাহলে তাদের কোনো আপত্তি নেই সেটা বলা হচ্ছে। পাশাপাশি কাঁটাতার দেওয়ার যে প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ সীমান্ত সুরক্ষার বিষয়, সে বিষয় নিয়েও আলোচনা চলছে। 2 দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। বিএসএফ এর যে উচ্চ পর্যায়ের যে আলোচনা প্রক্রিয়া, এছাড়াও সীমান্ত সুরক্ষা কিভাবে করা যায়, 2 দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার জন্য কোনো সমাধান সূত্র কিভাবে করা যায় সেটাও কিন্তু আলোচনা চলছে। তবে সর্বশেষ আলোচনার সারবস্তু কি দাঁড়ালো
বিষয়বস্তু কি জানো সেটা কিন্তু জানা যাবে তাদের সাংবাদিক বৈঠক করলে। এখনো পর্যন্ত বিএসএফ বা বিজিবির তরফে কোনো রকম সাংবাদিক বৈঠক করা হয়নি। এই নয়াদিল্লির যে বৈঠক চলছে, ৫৭তম যে সম্মেলন চলছে, সেই সম্মেলনের সারবস্তু নিয়ে এখনো পর্যন্ত জানা নেই। তবে পুশিন যে প্রক্রিয়া সেটা কিন্তু এখনো পর্যন্ত চলতে থাকবে এবং কিছুটা হলেও ডিলে রয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি। এবং কি আপনার কাছ থেকে সেসব নিশ্চয়ই আমরা জানার চেষ্টা করব।